গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল আমার মা বেগনি ভাজছে আর আমরা খাবো বেগনি দিয়ে মুড়ি। তো একটু যে কথা বলবো, কথা বলে ভিডিও করব সে উপায় নাই, প্রচুর ওই যে পেছনে চোখ। তো আজকে ছিল বারোয়ারি পুজো আমাদের। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকম মেলা বসে গেছে, খুব একটা বেশি বসে নাই, অল্প স্বল্প বসেছে। তো আমি এখনও চান করিনি, আমি চান করব, মুড়ি টুড়ি খেয়ে চান করব একেবারে। এখানে চিলপির দোকান বসেছে, এগরোলের দোকান বসেছে, অনেক কিছু বসেছে, খেলনার দোকানও আরও 2-4টে পরে বসেছে। এখানে দেখো তোমাদেরকে মেন আকর্ষণ যেটা সেটা দেখাই, যেখানে অনেক পুজোটা হবে আর কি। এই যে এইখানটায় রাত্রিবেলা মায়ের পুজো এইখানে হবে, আর মা আসবে সন্ধেবেলায়। তো তোমরা সবটাই দেখতে পাবে ধীরে ধীরে। দেখো ঠাকুরতলাটা মোটামুটি ভালোই সাজিয়েছে। দিয়ে তারপর আমি ছেলেকে ডেকে নিয়ে যথারীতি বাড়ি চলে এসেছি। আর আমার মা বেগনে ভাজছে এখনও। আমার ছেলে আমি দুজন মিলে এবার মুড়ি খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর আমি চান করব। তো দেখো ও আর আমি দুজনে মিলে এখন বেগনে খাচ্ছি, এত গরম ছাঁকা লেগে যাওয়ার মতন অবস্থা আর কি। তো বেগনিটা একদম চপের মতন করেছে আমার মা, খুব সুন্দর করেছে। তো চলো আমরা খেয়ে নিয়ে তারপর চান করব। তো এখানে দেখো চান করার আগে রেডি করে নিচ্ছি এই লাল সাদা শাড়িটা, ব্লাউজটা, আর এর সঙ্গে এই তো এইসব জুয়েলারি একদম ম্যাচিং করে রেডি করে রেখে দিলাম। তো দেখো যথারীতি আমার স্নান হয়ে গেছে, এবার আমি গামলা হাতে বেরিয়ে পড়েছি, ভিক্ষে করতে যাব। এই ভিক্ষে চাল দিয়েই মায়ের পুজো দিতে হয়। তো দেখো আমি ভিক্ষে করে নিয়ে পুজো দিয়ে চলে এসেছি। দিয়ে তারপর একটু সাজুগুজু করে নিলাম। এই এখন পড়ে থাকবো যতক্ষণ না পুজো হচ্ছে। আর আমার ছেলে এখনও চান করে নাই, আমার ছেলে এখন খেলাচ্ছে, বদমাইশি করছে, মুখ ভেঙে জুটছে, আবার আমাকে হামিও দিল, বেলুন নিয়ে খেলাচ্ছে। তো দেখো মশারিতে বেলুনগুলো সব নিয়ে সাজাচ্ছে, ওই সব খেলা ওর। আমি কথা বলছিলাম কিন্তু কথাটা স্কিপ করিয়ে দিয়েছি, তার কারণ সাউন্ডটা এসে গেলে পুরো কপিরাইট দিয়ে দেবে। তো এখানে দেখো আমার মা রান্না করছে, আমি আর এই শাড়ি পরে রান্নার কাছে যাইনি। তো এখন আমি মায়ের সঙ্গে একটু আদর খেতে যাব, বদমাইশি করব, এইটাই হচ্ছে কাজ। আমার মাও কিছু কথা বলেছিল কিন্তু বাধ্য হয়ে ওটা স্কিপ করতে হয়েছে। এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, পুনকো শাক হয়ে গেছে, আজকে হবে মাছের ঝোল আর পুনকো শাক। তো চলো মা রান্না করুক, মায়ের রান্না করতে আর বেশিক্ষণ নাই, মাছের ঝোল। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এখন কিন্তু বেজে গেছে হচ্ছে 1:31, মায়ের রান্নাও হয়ে গেছে, আর আমি এখন বসে বসে ভিডিও এডিট করছিলাম। তার কারণ হচ্ছে এখন মাইকটা বন্ধ হয়েছে। আমি মাকে বললাম তুমি যাও, আমি ভিডিও এডিট করে নিয়ে তারপর যাব। ভিডিও এডিট হলো, এইবার যাব ওখানে বোমা পুজো দেখতে। তো ভিডিও এডিট করতে করতে যদি মাইকের আওয়াজটা আসে, সব করে কপিরাইট দিয়ে দেবে। আমাদের যে বিয়ের ভিডিওটা দিয়েছিলাম ওটা আমার কপিরাইট দিয়ে দিয়েছে, কী জানি কোথার থেকে কী মিউজিক টেনে নিয়েছে একবারে আকর্ষণ করে, দিয়ে পুরোপুরি কপিরাইট দিয়ে দিয়েছে। তো চাই না যে এই ভিডিওগুলো আমার আবার কপিরাইট এসে যাক। তো তার জন্য কথা বলার সময়তেও বলেছি, আবার ভয়েস ওভার দেওয়ার সময়তেও ভয়েস ওভার দিতে হয়েছে, কিচ্ছু করার নেই। মানে কথা বলার সময় বলে ফেলেছি, খেয়াল থাকে নাই। তো তার জন্য আবার পরে দেখলাম যে সাউন্ডটা ভালোই আসছে, ওই জন্য আবার ভয়েস ওভার দিয়েছি। 2টো রান্নার ভিডিও ছিল, সেগুলো এডিট করে রাখলাম। এখানে এসে তো আর আমার রান্না করাও হচ্ছে না। তো চলো এখন আমার যাওয়া যাক, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। আর আজকে আমাদের রান্না কি হয়েছে সে তো তোমাদের দেখালাম, একটু পুনকো শাক আর মাছের ঝোল। মাই করেছে রান্নাটা, তার কারণ আমি তো গেলাম পুজো দিতে, আর এই সাদা শাড়ি পরে আমি আর রান্না করতে বসিনি। তো তোমরা বলো আমাকে এই শাড়িটা কেমন লাগছে। তো চলো এখন যাওয়া যাক, এখনকার মতন টাটা, বাই বাই। তো এখন দেখো ব্রহ্মা পুজো হচ্ছে বলেই মাইকটা বন্ধ হয়েছিল বলেই একটু আগে কথা বললাম, তোমাদের সাথে গল্প করলাম। তো তা নাহলে তো মাইক বন্ধ হয়নি, এই সময় মাইক বন্ধ হয়েছে, ওই সময়তেই আমি একটু ভিডিওর কাজও করেছি, আরও যে সমস্ত কিছু। বন্ধুরা দেখো ওখানে পুজো হচ্ছে, আর বসে থাকতে পারবো না, ছেলেটাকে বললো তুই খেয়ে নিবি চ। আর আমারও ওকে খেতে দেওয়া দেখে আমারও খিদে পেয়ে গেছে, ওই জন্যে মা যে রান্না করেছে শাক আর মাছের ঝোল, মাছের মাথাটা আমি নিয়ে নিয়েছি, খেতে পারবো নাকি জানি না। তো
ভাত খেয়ে নিই, তারপরে যদি পুজো হয় যাবো আবার, তা নাহলে যাবো না একবার। তো তারপর দেখো খেয়ে দিয়ে আমি আবার চলে এসেছি ঠাকুরতলায়। আর এখানে পুজো আর হয়ে এসছে না, হয়েই গেছে, হোম হচ্ছিল। তো কত লোক দেখো, এমনি গ্রামটা বড়, তারপর আবার লোক কুটুম এসেছে। তো এখন শান্তির জল দেওয়া হবে, ওসব করা হবে। আর এখন দেখো দুপুর হয়ে গেছে, আমাদের তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো। আর আমার ছেলে চান করে এই জামাটাই পরে নিয়েছে, আর এই লেজার লাইটটাকে কিনেছে। আমার মেয়ের জেঠুর বড় ছেলে এসেছিলো, তো ওর মামা হয়, ওই মামাটা ওইটা কিনে দিয়েছে। আর আমরা তো দেখতেই পাবে কি কিনে দিয়েছি না দিয়েছি। তো চলো, ওর লেজার লাইট নিয়ে এখন খেলাক। আর আমি ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারিনি। তো কি আর করা যাবে, ঘুমাতে পারলো না। ঘুমলে পরে আমি তো আর ঘুম ভাঙতে চায় না আমার। আর আমার ছেলে আমার সাথে এন্তার বকছে, কিন্তু তাও আমি সাউন্ডটা দিতে পারিনি। যা কারণ হচ্ছে ওই মাইক, কিছু করার নেই। এত বকছে মানে কিছু বলার নেই। চোখে লাইটটা পড়ছে, চোখটাও লাল ভরা লাগছিল। কত কাণ্ড করছে শুধু দেখো একবার। আর আমি দেখো আবার একটা কত রকম কায়দা করে যে হচ্ছে, আমাদের সময় এসেছিলও না। কোথায় পাবো? ওর মামা কিনে দিয়েছে, ওদের অনেক পয়সা, ওরা অনেক বড় লোক। এইটার দাম 200 টাকা, পুরো সেটটার দাম। অনেক রকমের কালারিং হবে, একটা লাইট আছে, এই দেখো এইটা, আর ওইটা বড় লাইটটা, টর্চ লাইটটা। এগুলো আমাদের পক্ষে কিনে দেওয়া সম্ভব? বলবো 200 টাকার জায়গায় 150-100 টাকায় কিছু হলে নেই, সম্ভব নয় তো। মধ্যবিত্ত ঘরের মানুষদের এরকম পক্ষে সম্ভব নয়। তো ঠিক আছে, যেমন করে হোক না তেমন করে হোক, আমার ছেলে সব রকম আশাই পূরণ হয়। তো চলো, ওর মতন খেলুক। আর আমি দেখো এইটা দারুণ সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছিল না। আমি আবার লাইটটা অফ করে দিয়েছিলাম, ওই জন্য আরও ভালো লাগছিল। তো চলো, ওর মতন খেলুক। আর বিকাল হয়ে গেছে এখন, ওই দাদাটা এসেছিলো না, চিলপি কিনে দিয়ে গেছে। আর আমি তখন শুয়েই ছিলাম যখন দাদাটা এসেছিলো, দিয়ে তারপর উঠলাম, উঠে গেছিলাম দাদার সাথে দেখা করে এলাম। করে এসে তারপরে আমি ঘরে এলাম। তারপরে ও বললো আমি কাকিমার সঙ্গে দেখা করতে চাই। দিয়ে তারপরে আবার শিল্পীগুলো কিনে নিয়ে এসেছিলো, দিয়ে তারপরে চলে গেল। আর আমি মায়ের সাথে কথাই বলছিলাম, সিঁদুরটা তোলা হয়নি, তুলতে হবে, এইসব ব্যাপারে বলছিলাম। গুড ইভিনিং। তো আমি তো এখন সন্ধেবেলায় রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার বড়ও এসে গেছে, আর আমার বর আসা মাত্রই ও তো বাবার কাছে বায়না আরম্ভ করে দিয়েছে, এটা কিনবো ওটা কিনবো। তো ওই 100 টাকার দিয়ে একটা বন্দুকের মতন কিনে দেওয়া হয়েছে ওকে। বন্দুকই কত রকম কি হচ্ছে, আবার দেশলাই দিয়ে ফাটাতে হয়, ভাবা যায়? জীবনে দেখিনি এরকম জিনিস, এই প্রথম দেখছি ছেলের দৌড়তে। তো কি আর করা যাবে, যেটা ছেলের বায়না কিনে তো দিতেই হবে। যাক, বেশি দাম ছিল না বলে কিনে দিতে পেরেছে, তা নইলে পরে কিনে দিতে পারতো না। তো তোমরা দেখো কি জিনিসটা, এটার দাম নাকি 100 টাকা। চিন্তা করো, ওর মধ্যে গুলি নাই, তো এখন দেখো ওখান থেকে এসে ওখানে ওর বন্ধু কিনে দিয়ে তারপরে চলে এসেছিলাম আমরা মাঠের ধারে। ওখানে মা এসে গেছে, মাকে এবার গ্রামে নিয়ে যাওয়া হবে। সবাই মাতালা নাচছে, গ্রামে নিয়ে যাওয়ার সময় খুবই মজা হয় আর কি, আনন্দ হয়। ওই যে তাসা বাজছে, যেটা হয় ওটা বাজছে মাকে নিয়ে যাওয়ার সময়। তো এতটাই লাইট দিয়ে না, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি পরে ঠাকুরের ছবিটা ভিডিও করেছি, পরে দেখাবো একদম শেষে। তো চলো, দেখো আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে গরমেতে। তো এই সাইডে পরে আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে, বেলা গোটানোর সময় হয়ে গেছে, প্রায় রাত 10টা 10:30 বাজে। আমার আর ভিডিও করা হয়নি। তো এই দেখো মায়ের মুখটা দেখে নাও, তো কেমন লাগছে জানিও অবশ্যই। আর চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, শুতে যাব।
এবার উপরে যেয়ে কাপড় ছাড়বো, আবার দেখা হবে। আর মাইক এখনও পর্যন্ত বন্ধ করে নাই। তো চলো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই। সব শেষে তোমাদের সবাইকে গুড নাইট।